চলছে বাংলা একাডেমি আয়োজিত অমর ২১ বইমেলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বইমেলায় স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার বিক্রি সংক্রান্ত একটি ইস্যু বহুজনের দৃষ্টি আকর্ষণ করেছে। অমর ২১ বইমেলায় স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার বিক্রির একটি স্টল বন্ধ করে দেওয়া হয়েছে। বইমেলা পরিচালনা কমিটি বলছে, স্যানিটারি ন্যাপকিন বা ডায়াপার বিষয় না, অনুমোদন না থাকার কারণে স্টলটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল তারা। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হলে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলা একাডেমি। রোববার ১৬ ফেব্রুয়ারি রাতে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, বইমেলায় বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ অব্যাহত থাকবে। তিনি বলেন, বাংলা একাডেমি আয়োজক হলেও বইমেলার প্রয়োজনীয় কাজগুলো ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান করে থাকে। এবার এই দায়িত্ব পেয়েছেন ড্রিমার ডঙ্কি। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্পন্সরের সহায়তায় কাজটি করে থাকে, তবে তাদের কাজ করতে হয় মেলার নীতিমালা মেনে। এবার স্পন্সর ঠিক করার ক্ষেত্রে সংখ্যা এবং ধরন বিবেচনায় ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান বেশ কিছু নীতি লঙ্ঘন করেছে। তার মধ্যে একটি হলো অনুমতি না নিয়ে মেলার যত্রপত্র পণ্য বিপণনের ব্যবস্থা করা। আমরা প্রথম থেকেই এ ব্যাপারে বাধা দিয়ে আসছি। মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম আরও বলেন, সামনের দিনগুলোতে স্যানিটারি ন্যাপকিন বিতরণ অব্যাহত থাকবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, স্যানিটারি ন্যাপকিনের প্রসার ও ব্যবহার সম্পর্কে বাংলা একাডেমির কোনো প্রকার সংকোচ থাকার প্রশ্নই আসে না। বইমেলার পণ্যায়নের একটা ব্যাপার স্পর্শকাতর ইস্যু হয়ে অন্যভাবে উপস্থাপিত হয়েছে। তার প্রমাণ, একদিকে আমরা অন্য অনেকগুলো পণ্যের ক্ষেত্রেও একই ব্যবস্থা নিয়েছি। অন্যদিকে ইভেন্টকে বলেছি, সৌজন্য হিসেবে তারা যেন স্যানিটারি ন্যাপকিন প্রয়োজন মাফিক বিতরণ করে। বইমেলায় আগেও এরকম বিভিন্ন জরুরি উপকরণ সৌজন্য হিসেবে বিতরণের ব্যবস্থা ছিল। উদ্ভূত পরিস্থিতিতে আমরা দুঃখ প্রকাশ করছি। ইভেন্ট ওয়াশরুমের পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা রাখবে, এটাও আমরা নিশ্চিত করেছি। ডেস্ক রিপোর্ট, দেশকাল নিউজ।